আসসালামু আলাইকুম। আজকে যেই জামার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো সেটা দেখার পর আপনি নিজে অবাক হয়ে যাবেন যে হ্যাঁ, এই জামার ডিজাইনটা তো অসাধারণ ছিল। তো এই জামাটা যদি বানানো শিখতে চান তাহলে ভিডিওটা আপনাকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন। এই জামাটা তৈরি করার জন্য আমি 2 হাত বহরের 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। দেখেন এই কাপড়টাকে 4 ফাটে ভাঁজ করে নিয়ে মাথা দিয়ে কেটে কাপড়টা সোজা করে দিব। তারপরে জামার উপরে ভাগ তৈরি করার জন্য 10 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এই দাগটা টেনে সোজা করে দিতে হবে। এখানে আমাদের 4 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এখান থেকে নিচের দিকে 4.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। দাগটা নিচের দিকে এইভাবে টেনে দিতে হবে। দেখেন টেনে দিয়েছি। তো এখানে 7 ইঞ্চি নিচে 6.5 ইঞ্চি পরিমাণ। উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব। আর মুলিটাকেও আমাদের দাগ দিয়ে দিতে হবে। তো দেখেন এখানে 2 ইঞ্চি করে আমাদের দাগগুলা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভি গলা কাটিং করে নিতে হবে। এই জামাটা তৈরি করার পর কত ইঞ্চি লম্বা নিলাম আপনাদেরকে সেটাও মেপে দেখাবো। এই জামাটা তৈরি করব 3 বছর মেয়েদের জন্য। দেখেন আমি কিন্তু দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এবার কি করতে হবে দেখেন, ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে দেখেন একটা কাপড় নিতে হবে, 7 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি আমি কাপড়টা। তো এই কাপড়টার উপরে আমরা যে প্রথমে কাপড়টা কাটিং করেছি এই কাপড়টা এইভাবে বসিয়ে দিব। এখানে আমরা একটা ফাট রাখবো। দেখেন একটা ফাট আমরা এখানে রাখলাম। এবার কলম দিয়ে আমরা এইখানে দাগ দিয়ে দিব। আমি যেইভাবে দেখাবো একদম সহজভাবে দেখাবো। যদি একবার দেখেন ভিডিওটা তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন। এই জামাটা আমি 3 বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান কমেন্ট করে জানাবেন। তো দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এটা কাটিং করে দিব। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হলো ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে। আর ভিডিওতে অবশ্যই মতামত জানিয়ে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমরা 2টা ফাট কাটিং করে নিয়েছি। এই 2টা ফাট দিয়ে আমরা কি করব সেটা দেখেন। তো দেখেন এটার নিচে কিন্তু আমাদের চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। দেখেন আমি এটার নিচে একদম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিলাম। আপনারাও কিন্তু এই নিয়মে সেলাই করবেন। তো দেখেন আমি কিন্তু দোনোটা চিকন করে সেলাই করে নিয়েছি। এবার দেখেন একটা হাফ বডির উপরে মানে একটা কাপড়ের উপরে আমাদের এটা বসায় নিতে হবে। বসায় নিয়ে আমরা এটার সাইডগুলা সুন্দর করে সেলাই করে দিব। দেখেন ভাই একদম সহজভাবে দেখাবো, যেই নিয়মে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন। তো দেখেন আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেলাই করে দিব। মাথা দিয়ে কিন্তু সেলাই করি নাই আমরা, এটা কিন্তু খালি রাখতে হবে, ঠিক আছে। তো একই নিয়মে কিন্তু দোনোটার উপরে আমাদের দোনোটা পাট বসিয়ে নিয়ে আমরা সেলাইটা করব। তো দেখেন আমি কিন্তু 1 গজ 4 গিরা কাপড় দিয়া 3 বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতেছি। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। দেখেন আমি কেসি দিয়ে এইভাবে কেটে কেটে দিতেছি, কারণ আমাদের রাউন্ডটা খুব সুন্দরভাবে উঠবে। তো দেখেন এটাকে আমরা ভাও করে নিব। তো কেসি দিয়ে যদি একটু কেটে কেটে দেন তাহলে কিন্তু এই রাউন্ডগুলো খুব সুন্দরভাবে উঠবে। তো আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন। তো দেখেন আমি বাও দিক থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব। দেখেন একটু ভালো করে দেখেন, আমি বাও দিক থেকে চাপ সেলাইটা বসিয়ে দিতেছি। আপনারাও কিন্তু বাও দিক থেকে চাপ সেলাই বসিয়ে দিবেন। তো অবশ্যই আপনারা আয়রন করে নেবেন। তো হ্যাঁ, আরেকটা কথা হলো এই জামাটা যখন তৈরি করবেন তখন কিন্তু বয়েল কাপড় দিয়ে তৈরি করবেন। আমি কিন্তু এই জামাটা বয়েল কাপড় দিয়ে তৈরি করতেছি, মানে পাতলা যেই কাপড়টা ওই কাপড়টা দিয়া। আপনারাও কিন্তু ওই কাপড়টা দিয়া তৈরি করবেন। তো দেখেন আমি কিন্তু এটার সাইডগুলা সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। তো প্রথমটার মতো এটাকেও একই সিস্টেমে আমাদের কেটে কেটে নিতে হবে। সেলাইটা যাতে না কাটে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে একেবারে কানি দিয়া একটা চাপ সেলাই বসিয়ে দিবেন। আপনি যদি চান ঘরে বসে এই জামাটি 1 বছর থেকে 10 বছর মেয়েদের জন্য তৈরি করতে পারবেন, কিন্তু ভিডিওটা আপনাকে দেখতে হবে। দেখলে আপনার আইডিয়া হবে, বাট বুঝতে পারবেন যে কোন জায়গায় সেলাইটা কীভাবে দিতে হয় এগুলো কিন্তু বুঝতে পারবেন ভিডিওটা দেখার মাধ্যমে। তো দেখেন আমি কিন্তু সবগুলো পার্ট এইভাবে দোনোটা পার্ট চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার একটার উপর একটা বসাই নিয়ে আমরা এটার শোল্ডারটা সেলাই করে দিব। আমি আপনাদের দেখানোর জন্য একটা করে সেলাই করতেছি, কিন্তু আপনারা অবশ্যই এখানে ডাবল সেলাই করবেন। প্রত্যেকটা জোড়ায় কিন্তু ডাবল সেলাই করবেন। দেখেন আমাদের কিন্তু জামার উপরে পার্ট তৈরি করা হয়ে গেছে। তো এখানে কিন্তু দেখেন, একটু দেখেন ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। জামার নিচের পার্ট তৈরি করার জন্য দেখেন কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করেছি। তো উপর থেকে নিচের দিকে আমাদের 10 ইঞ্চি দাগ দিতে হবে। তো দেখেন আমি উপর থেকে নিচের দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 10 ইঞ্চি দাগটা দিয়ে দিব। তো এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এটা কাটিং করে নিতে হবে। তো এবার দেখেন এখান থেকে আমাদের নিচের পাটের লম্বা নিতে হবে 16 ইঞ্চি পরিমাণ। জামাটা তৈরি করার পর অবশ্যই আপনাদেরকে মেপে দেখাবো যে আমি জামার লম্বাটা কত ইঞ্চি নিলাম। দেখেন আমি 16 ইঞ্চি নিয়েছি। উপর থেকে নিচের দিকে 16 ইঞ্চি নেওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দাগটা দিয়ে দিতে হবে। তো দাগটা দিয়ে দিয়েছি। এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের
কাপড়টাকে কাটিং করতে হবে। তো এরকম কিন্তু আমাদের 2টা ফাট কাটিং করতে হবে, সামনের ফাট এবং পিছনের ফাট। তো আপনাদেরকে একটা ফাট কাটিং করে দেখাইছি, আপনারা কিন্তু একটার উপরে একটা বসায় নিয়ে 2টা ফাট কাটিং করে নেবেন। তো দেখেন আমি কিন্তু এখানে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। তো চাইলে আপনারা কুচি দিতেও পারেন, আবার যদি না চান কুচি নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো এখানে কিন্তু কুচি দিলে জামাটা ভালো লাগবে। তো দেখেন এটা কিন্তু আমি কোমরের ফাটের সাথে অ্যাকুরেট করে নিয়েছি মাপ দিয়ে, মানে 14 ইঞ্চি। তো দেখেন দোনোটাই কিন্তু আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে। তো আমরা এমনভাবে কুচি দিব যে আমাদের কুচিগুলা সবগুলো কুচি যাতে একই মাপে হয়। দেখেন উপরের পাট এবং নিচের পাট সমান আছে। তো দেখেন উপরের পাটার সাথে উপরের পাটটা নিচে রেখে এবং কুচির কাপড়টা উপরে রাইখে আমরা এইভাবে এটা জয়েন করে দিব। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন। আমি কিন্তু এখানে চাপ সেলাই দিতেছি উপরের পাটে, আপনারা কিন্তু এইভাবে উপরের পাটে চাপ সেলাইটা দিয়ে দিবেন। তো একই নিয়মে কিন্তু দোনোটা ফাট এখানে বসাই নেবেন। দেখেন আমি কিন্তু একই নিয়মে দোনোটা ফাট বসাই নিতেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো মানুষ কোথা থেকে দেখে। আর দেখেন আমরা কিন্তু জামাটা তৈরি করে নিয়েছি। তো এবার দেখেন আমরা কিন্তু এরকম 2টা দাগ দিয়ে দিব কোনাকুনি করে, একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। কোনাকুনি করে 2টা দাগ দিয়ে দিলাম। তো এবার এখান থেকে আমরা মাপ দিব, দেখেন আমি কোন জায়গা থেকে মাপটা দিতেছি। তো দেখেন এখানে কিন্তু আমরা 23 ইঞ্চি মাপটা দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু 2টা কাপড় নিতে হবে। দেখেন 2টা কাপড় নিয়েছি, পাশের দিকে নিয়েছি 4.5 এবং লম্বা নিতে হবে 25, 2 ইঞ্চি বাড়তি নিতে হবে। হ্যাঁ, এখানে দেখেন আমরা 3 ইঞ্চি একটা দাগ দিব, তারপরে এটা এইভাবে একটু রাউন্ড করে দিব। এটা হচ্ছে হাতা সহকারে আমরা কাটিং করলাম। তো দেখেন এই কাপড়টা কিন্তু আমি একটু জোড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে জোড়া দিয়েও নিতে পারেন, বাট না চাইলে জোড়া নাও দিতে পারেন। তো বেশি কাপড় দিয়ে তৈরি করতে চাইলে কিন্তু জোড়া লাগবে না, আমি যেহেতু এক গজ সাইডের কাপড় দিয়ে তৈরি করতেছি তো সেই ক্ষেত্রে জোড়া লাগতে পারে। তো দেখেন আমি কিন্তু সাইডো ফাঁসের দিকে এরকম চিকন করে ভাঁজ দিয়ে এটা সেলাই করে দিব। এটা হচ্ছে আমাদের হাতা। তো দেখেন এইভাবে কিন্তু দোনোটা কাপড় আমাদের সেলাই করে নিতে হবে। তো নিয়ে নিয়েছি, দেখেন এটা কিভাবে জয়েন করতে হবে একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিব। একদম সহজভাবে দেখাবো, যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন, আমি ওইভাবে দেখানোর চেষ্টা করব। তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে এবং একদম কানি দিয়ে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে পেজটা ফলো করে রাখবেন। আর এই ভিডিওতে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। তো দেখেন এই যে আমি কীভাবে ফাটগুলা লাগাইতেছি একটু ভালো করে দেখেন, আপনারা কিন্তু এই নিয়মে পাটগুলা লাগিয়ে নেবেন। তো আমি মনে করি যে এই জামাটা কেউ আপনাকে দেখায়নি, ইউটিউবে ফেসবুকে কোনো জায়গায় এরকম ভিডিও পাবেন না। তো আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলোর মাধ্যমে বাচ্চাদের সুন্দর সুন্দর জামার ডিজাইনগুলো শিখতে পারেন। দেখেন আমরা কিন্তু দোনোটা ফাট এখান থেকে সেলাই করে দিয়েছি। দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবার দেখেন জামার দোনো সাইড আমরা সেলাই করে নিব। আমি আমার মাপ অনুযায়ী সেলাই করতেছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই জামার সাইড সেলাই করবেন। তো দেখেন আমি কিন্তু দোনো সাইড সেলাই করতেছি এবং ডাবল সেলাই করতেছি, আপনাদের দেখাইতেছি একটা সেলাই, কারণ 2টা সেলাই দেখাইলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপর আমাদের জামার নিচটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তো দেখেন আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট। এবার জামাটা মেপে দেখাবো। দেখেন এক গজ সার্কিটের কাপড় দিয়ে 24 ইঞ্চি জামা লম্বাটা নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আশা করি কাজটা শিখতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।